Porch light flicker on the siding, moths dancing like they know the tune. Porch. প্রচন্ড গরম, প্রচন্ড প্রচন্ড। হাই এভরিওয়ান, আমি দেবাঞ্জন শুরু করছি আজকের ব্লগ। সানডে, তো সানডে অবশ্যই একটা ছোট ব্রেকফাস্ট রাইড আছে, আর এটা অর্গানাইজ করেছে আদিত্য মোটরস। তো আমরা সবাই সেখানে যাচ্ছি। এখন খুব লেট হয়ে গেছি, মানে 6টায় যাওয়ার কথা ছিল, এখন 6:30টাও বেজে গেছে। আর বৃষ্টি তো পড়ছে না, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু যা মনে হচ্ছে দেখে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু সারা রাত ধরেই ভালো বৃষ্টি হয়েছে। আপাতত রেডি কিছু নিয়ে নিই, জাস্ট রাইডিং গিয়ার্স পরেছি আর এই দুটো ক্র্যাশবার ব্যাগ, ব্যাস। চলুন, রাস্তা দেখা হচ্ছে, খুব লেট হয়ে গেছে, চলুন। শ্রী গুরুজা, চলো। বাপরে, বহুত দেরি হয়ে গেছে, 6:41 অলরেডি। অনিল দা তো চলে এসছে, আমার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি। আর গুড মর্নিং সবাইকে। সকাল 6:41 বাজে। জ্যাকেটটাও চেনটাও আটকাতে পারিনি, যাই হোক গিয়ে আটকাচ্ছি। 7টার মধ্যে তো বেরিয়েই যাবে, 6:30 বলেছিল টাইমিং। অনিল দা এসে গেছে, দাঁড়িয়ে আছে, আর আমারই লেট হয়ে গেল একটু। ওকে, গড়িয়ার স্টেশনের জ্যামে আপনাকে স্বাগত জানাই। মাচ্ছি বাজার কা জাস্ট দুটো ক্র্যাশবার ব্যাগে শুধু রেনকোট নিয়ে নিয়েছি, ব্যাস। আর কি, আর কিছু চাই না। আশা করি অনিল দাকে দেখতে পাবো, এখানেই থাকার কথা। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন। প্রায় 6:50 বাজে, আর আমরা বেশ লেট মানে গিয়ে দেখবো হয়তো 7টার সময় শুরু হচ্ছে। যাই হোক, চলে এসছি, একদম সামনেই চলে এসছি। গিয়ে দেখি কতজন এসছে। তবে যাওয়ার মতো ছিল প্রায় 25 জন মতো, দেখছিলাম যা গ্রুপে। দেখি কতজন যাবে কি যাবে না। বৃষ্টি আপাতত হচ্ছে না, যতক্ষণ না হবে ততক্ষণ বেটার। গিয়ে দেখা হচ্ছে। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, বাবা বেরিয়েও যাচ্ছে। এরা তো বেরিয়ে যাচ্ছে নাকি? ও এ পলাশদা, হ্যাঁ কি বেরোচ্ছ তো? আচ্ছা, বেশ অনেকগুলো বাইক দেখলাম। এখন অনিল দার আমি তেল ভরতে যাচ্ছি। আসছে, দীপঙ্করদা ফোন করলো, তখন বেরিয়েছে ডাইরেক্ট। হ্যাঁ, একটু লোকেশনটা লাইভ পাঠিয়ে দিতে হবে শুধু, তাহলে ধরে নেবে। না, আমাদের সাথে জয়েন করে নেবে। হ্যাঁ, ক্যামেট হোয়াইট অনেকজনই রয়েছে, চলো। I hear you been asking. পলাশদাকে বলি, পলাশদা চা খাওয়াতে হবে। পলাশদা, চা কোথায় খাওয়াবে? গিয়ে পলাশ বলছে আমাকে ধমকাচ্ছে কেন এরা। এর পরের বার না এই কানের ইয়ের সাথে সামনে একটা স্পিকার লাগিয়ে দেবো ভাবছি আমি, কনভারসেশনগুলো থাকবে, হেভি লাগবে। মার্শালকে দেখতে পাচ্ছেন, দেখুন 3টে হিমালয়ান যাচ্ছে শুধু। যাই হোক, 7:10 এখন। আমরা রয়েছি চিংড়িঘাটা, ক্রস করলাম বেলেঘাটা। আর চারিদিকটা বেশ ক্লাউডি টাইপের লাগছে, মনে হচ্ছে পাহাড়ে বাইক রাইড করছি, এরকমই। ফগি মর্নিং শুরু হয়েছে। চায়ের তেষ্টা পেয়েছে, তবে চা কোথায় খাবো জানি না। পুরো সামনেটা পুরো ফগি, দেখা যাচ্ছে না অ্যাপোলো হসপিটালের কাজটা, মানি স্কোয়ারও দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। কি বাইক আছে দেখি, হিমালয়ান, মিটিওর, মিস্টার ক্লিন, গেরিলা, হান্টার, 2-3টে, সব হান্টারই ভর্তি। আর আমাদের হিমালয়ান। এখন আমরা মিডিলে যাচ্ছি, অনিল দা আর আমি। বাগুইহাটি ফ্লাইওভারে ধরছি। দীপঙ্করদা তো যথারীতি উল্টো দিকে চলে গেছে, মিট করে নেবে আশা করি আমাদের পৌঁছাতে, কারণ এরা যা আস্তে আস্তে যাচ্ছে তাতে আরামসে ধরে নেবে। অনেকগুলো হান্টার,
একটা মিটিয়ার, হিমালয়ান। হিমালয়ান তো এখন ছেয়ে গেছে চারিদিকে, মাঝখান দিয়ে যেতে হবে, জল আছে বাদিকে, ছিটকে পুরো ফালতু কাদা হচ্ছে। আমাদের হিমালয়ানের অনিন্দা দেখবেন একটা টায়ার হ্যাগার যদি ভালো পাওয়া যেত ভালো হতো। আরে গাড়িটা উল্টো দিকে ঢুকে গেছিল, ওই জন্য সার্জেন্ট রেখে যাচ্ছে। মাথা, আমি ভাবছি এতগুলো মাথায় হেলমেট পরে আছে, তাও হেলমেট পরতে বলছে। সোজা শুনতে পাচ্ছেন? হ্যাঁ চলো চলো চলো, খোলা আছে সিগনাল। ও জैसे तैसे कैसे আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজ। গ্রুপ রাইড, অবভিয়াসলি একটু স্লো তো যেতেই হবে, অনেক মানুষজনদের সাথে যাওয়া। তবে ভালো লাগছে, সানডে মর্নিং, বৃষ্টি পাইনি, আর কি চাই। চলে এসেছি বালি হল্ট। এখানে আমাদের মাইতি থাকে, মাইতি মানে সৌমদীপ মাইতির বাড়ি। মাইতি যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে অবশ্যই 5 জনকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নিস। For a minute. Why, baby, why? Why, baby, why? Why, baby, why? I just wanna know. ডান দিক, এইরকম ভাবে রাস্তা দাঁড়ানো যায় না। ম্যাপ কি দেখাচ্ছে? হ্যাঁ এটা দিয়ে যাবো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অনিল দা পিছনের লোকের জন্য দাঁড়িয়েছে। 30 কিলোমিটার রাস্তা, আরামসে চলে যাব। ও মাই গড, বৃষ্টি শুরু, কাজ ঢেকে গেল হালকা। এখন তো আর যেখানে মেঘ সেখানে বৃষ্টির ব্যাপার নেই, এখন সব জায়গাতেই বৃষ্টি। কম আছে কম আছে সামনে। আমাদের একটু ম্যাপ কনফিউশনে আমরা দাঁড়িয়ে গেছিলাম, যেহেতু প্রিসেট ম্যাপ ছিল। যাই হোক, রাস্তাটা এটাই, এ তো আমাদের কমন রাস্তা, চন্দননগর চুচুড়ার রাস্তা। সবাই সামনে আপাতত এগিয়ে গেছে, আমি অনিলদা পিছনে যাচ্ছি। আসলে আমাদের স্টার্টিং পয়েন্ট আর মিড পয়েন্ট ওটা যদি না থাকতো তাহলে কারোর কনফিউশন হতো না। যখন এগিয়ে গেছে সবাই, তখন আবার পিছনে স্টার্টিং পয়েন্টটা দেখাচ্ছে। 8 মিনিট হচ্ছে 6.7 কিলোমিটার। গ্রুপ রাইডের হলো এই সমস্যা, অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে মজা হয়, ছোট রাইড হয়। আর ডিসঅ্যাডভান্টেজ, লং করতে গেলে আমি অন্তত পারবো না, এই হলো সমস্যা। বা আমার অনিলদা, দীপঙ্করদা এদেরও একটু অসুবিধা হয়। বড় লং রাইড এত গ্রুপে খুবই ডিফিকাল্ট। বিভিন্ন সিগন্যাল দেখানোর চেষ্টা করছে আমাদের মার্শাল। যাই হোক, সানডে গ্রুপ রাইড একটা ভালোই হলো, অল্প ছোট্ট একটুখানি, কিন্তু ঠিক আছে। সেকেন্ড ব্রিজটা খোলা পেলে আর একটু ভালো সুবিধা হতো হয়তো। বলো বলো ভিডিও নিতে। আর 5 মিনিট বাকি, খুব শর্ট ব্লগ হবে। সবাই লাইন দিয়ে এখন জমায়েত হয়ে গেছি, এসেই গেছে। সোজা তারকেশ্বর, ডান দিকে শেওড়াফুলি। এই তো লাইভ কালিদা, এই তো লাইভ। আজকের ব্লগটা শর্ট ক্রিস্প হলে আশা করি দিতে পারবো, জানি না কতটা। ক্যামেরা দেখা যাচ্ছে, দেখি আমাদের লাইন আপটা দেখা যায় কি। হে ক্যামেরা দেবো, তা কাজ করো। হ্যাঁ, তারকেশ্বরের আগে এখন দাঁড়িয়ে আছি। হেলমেট খোলা যাবে না, হেলমেট খুললে আবার পড়তে হবে। এই হলো টোটাল, এই হলো টোটাল লাইন আপ। অনেকক্ষণই আছে, 10-12টা। এখন আমাদের ভিডিওগ্রাফার সামনে দাঁড়িয়ে ওয়েট করছে আমাদের সবার ভিডিও নেওয়ার জন্য। ও নিচ থেকে তুলছে, ওপর থেকে তুলছে, বিশাল ব্যাপার তো। জলালাও বালতি নিয়ে দাঁড়িয়ে গেছে রে। মোটো ক্লাব, বাহ সুন্দর সুন্দর ধাবা করেছে কিন্তু। এই এক্সপ্রেস জায়গার সামনেই দেখাচ্ছে বাদিকে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এখন ওই 8:30-9টা মতো বাজে, আর আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবাতে। রাস্তাটা একটু ভালো হলে ভালো তো। আর গ্রুপ রাইড সবাই মোটামুটি চলে এসছে। মোটামুটি কটা বাইক আছে দেখি তো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 15টা মতো বাইক আছে। এই হলো লাইন আপ করে রেখেছে, সুন্দর লাগছে, খারাপ লাগছে না।
এখানে রয়েছে ক্লাসিক, এই যে পলাশদার বাইক, এটা হচ্ছে পলাশদা, আমাদের মার্শাল। এটা হচ্ছে চিনি না। আমাদের বাইকগুলো তো যথারীতি পাশাপাশি রয়েছে, অনিল দা, আমার, দীপঙ্কর দা, আর এটা হচ্ছে আদিত্যরও ক্যামেট হোয়াইট সেম। আর এই হলো এক্সপ্রেস ধাবা। এখানে একটা গেরিলা রয়েছে, একটা জিটি, আর ভরে ভরে হান্টারটা কিন্তু খুব ভালো পপুলারিটি পেয়েছে। যাই হোক, আমরা একটু সেটেল ডাউন হয়ে গেছি, এবার একটু চা কফি নিয়ে বসে যাই। চা আমাদের দিয়ে দিয়েছে, এই হলো চা। ভিতরে বসে পড়েছি সব, এই হলো আমাদের ভিতরে চলে এসছে। ঘুরে ঘুরে পুরো পৃথিবী ঘুরে এসছে। মুচকি হাসি দিচ্ছে বুঝলে? না, যতবার আমি ব্লগ স্টার্ট করেছি ব্লান্ডার করে দিয়েছে, সব ব্লান্ডার করেছে, কখনো ঠিকঠাক করতে দেয়নি। ঘড়িতে সময় বাজে, এই ঘড়িতে সময় বাজে। লাস্ট ব্লগ চলে এসেছে 9টার সময়, দেখবে। এক্সপ্রেস ধাবায় আমাদের ব্রেকফাস্ট পাওয়া গেল না, এখন বাজে প্রায় 9:20। এক্সপ্রেস ধাবা রেডি হয়নি এখনো, তাই আমরা সবাই যাচ্ছি। আমাদের মার্শাল খোঁজ নিয়ে এসছে, মিস্টার পলাশ মণ্ডল। তন্দুর গার্ডেনে পাওয়া যাচ্ছে, তন্দুর গার্ডেনে চলে যাচ্ছি, পাশেই। এইটাই হবে মোস্ট প্রবাবলি। না, এটা না, পরেরটা। ওই যে লেখা আছে সামনে, ডান দিকে তন্দুর গার্ডেন। Meet me in the afternoon or meet me at 12. এই হলো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গান চলছে ব্যাকগ্রাউন্ডে, জানি না কতটা শোনা যাবে। পুরি, সবজি আর আচার। ও, মাইন্ড ব্লোয়িং। চলো, আজকে সানডে রাইড এখানেই আমার শেষ হলো। এরা এবার আস্তে আস্তে যাবে, আর আমার যেহেতু ডিউটি আছে তাই আমাকে বেরোতে হবে। সামনে অনিলদা দাঁড়িয়ে আছে, বাই বলে বেরিয়ে যাই। তন্দুর দরবারে আমরা, তন্দুর গার্ডেন, সরি। এই অনিলদা, আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, টাটা। সামনে থেকে ইউ টার্ন নিয়ে আমাকে বেরোতে হবে। আর খুবই ছোট রাইড, মানে নিয়ার অ্যাবাউট ওই 100 কিলোমিটার, 45 বা 100 কিলোমিটার মতো। এক্সপ্রেস ধাবাতে আমরা গেছিলাম ফার্স্টে, কিন্তু ওখানে ব্রেকফাস্ট রেডি ছিল না বলে আমাদেরকে চলে আসতে হলো তন্দুর গার্ডেনে। তন্দুর গার্ডেনের ব্রেকফাস্ট ভালোই ছিল, পুরি সবজি খেলাম আর অমলেট। এখন ব্রিজের সামনেটায় জ্যাম দেখাচ্ছে, রেড হয়ে আছে। সানডে যদি রেড হয়ে থাকে তাহলে কেমন লাগে। ভাগ্য ভালো, তাও এখনো বৃষ্টি পাইনি, বৃষ্টি পেলে তো শেষ। রেনকোট পরো, রেনকোট পরো। এত হিউমিড আর গরম ওয়েদার তো, মানে দাঁড়িয়ে পড়লে শেষ হয়ে যাবো। এক বাইকের গরম, সেকেন্ড গিয়ারে চললে এত গরম মারে, তার উপরে ফুল রাইডিং গিয়ার। যাই হোক, আজকের ব্রেকফাস্ট রাইডটা ভালোই ছিল, আর খুব ছোট একটা ব্লগ আমি দিচ্ছি, তো সেক্ষেত্রে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই প্রিভিয়াস ব্লগগুলো কিন্তু দেখবেন। প্রিভিয়াস নর্থ বেঙ্গল ট্রিপ, নেতারহাটের ট্রিপটা খুব সুন্দর, তো সেক্ষেত্রে দেখুন আর বলুন কেমন লাগছে। এখান থেকে ডান দিক নিয়ে নেবো কলা মন্দির থেকে। চলুন, আজকের ব্লগ এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।